সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এখন বাজে সকাল 8:30। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ বাসি কাজ সেরে নেওয়া হয়েছে, আর এখন চাটাও খাওয়া হয়ে গেছে। আজকে একটু বিছনার চাদরটা ঝেড়ে পুছে আর কি ঝেড়ে আরেকবার পাচ্ছি। তার কারণ হচ্ছে বড্ড মানে আর কি কালকে রাত্রেবেলা না বিছানাতে পিঁপড়ে কামড়া ছিল, জানি না কোথা থেকে এসেছে। পিঠটা মানে হাতে বড্ড কামড়া ছিল, সেই জন্য বিছনার চাদরটা ঝেড়ে আর একটু ভালো করে পেতে দিলাম। আর কালকে জানেন সারা রাত গোলু ঘুমোতে দেয়নি, জানি না গোলুর শরীরে কি প্রবলেম হচ্ছিল। গোলু তো আমাদের কাছে থাকে, গোলুকে পাখা চালিয়ে দিয়েছি, স্ট্যান্ড ফ্যান দিয়েছি, সিলিং মানে আবার একটা ছোটো টেবিল ফ্যান দিয়েছি, তাও গোলু সারা রাত্রির ঘুমোয়নি। কালকে 2:30 পর্যন্ত গোলুর জন্য আমি জেগে রয়েছি, আর আজকে সকাল থেকে সেই জন্য আমারও আবার শরীরটা খারাপ করছে। ঘুম না, একে তো গরম, তার মধ্যে ঘুম হচ্ছে না, আরও শরীর খারাপ করছে। যাকে বিছনাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে আর এখন আমি চলে এসেছি এই ঘরে আমার অ্যাকোরিয়ামের মাছগুলোকে খাবার দিতে। দেখছেন মাছগুলোকে সকালবেলা খাবার দিলে কি সুন্দর ছুটোছুটি করে, আমার দেখতে খুব ভালো লাগে। কিন্তু যেহেতু এখন সময়ের খুব অভাব, তাই মাছগুলোর সঙ্গে সময় এখন বেশি কাটানো সম্ভব হয় না। জাস্ট একটু খাবারটা দিয়ে তারপরে চলে যাই। অনেক মাছ গরমের জন্য মরেও গেছে, কিছু করার নেই। টিঙ্কু বললো আগে ভালোভাবে আর কি পরে আবার মাছ কিনে নিয়ে আসবে। ওপরে এসে আগে আমার শ্বশুরমশাই ব্রেকফাস্টটা রেডি করে নিই, আর ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে টিঙ্কুর জন্য ছাতু, সন্টুর জন্য দুধ গুলে রেডি করে নিয়েছি, আর গরুর দুধটাও রেডি করে, দুধ রুটিটাও রেডি করে নিয়েছি। ওদেরকে এবার সবাইকে এক এক করে খেতে দিয়ে দিই। আগে টিঙ্কুকে ছাতুটা দিয়ে আসি। ওপরে টিঙ্কুকে খাবারটা দিয়ে এসে সন্টুকে খাবারটা দিয়ে দিলাম। গোলুকে খাবার দিয়েছি জানেন, কিন্তু গোলু খায়নি, সারা রাতের ঘুমোয়নি তো। আর এখন এই ঠান্ডা মেজে এতে দেখছেন কেমন হাই তুলছে, যেখানে পাচ্ছে ধুস ধাস করে শুয়ে পড়ছে, হাই তুলছে আর ওই কাণ্ড করছে। মানে খাবার দাবার নামগন্ধ নেই। সারা রাত ঘুমোলে আমারই শরীর খারাপ লাগছে, ও তো আরোই। গেট খুলে দিচ্ছি কালকে রাত্রেবেলা জানেন, যাতে যে একটু টয়লেট পটি করে আসি, গেট খুলে দিচ্ছি, গেটের বাইরে বেরোচ্ছে না। জল দিচ্ছি, জল খাচ্ছে না। মানে ও ঘুমোয়নি সারা রাত, আমাকেও ঘুমোয়নি সারা রাত, কানের সামনে শুধু ঘেউ ঘেউ করে চেঁচিয়ে গেছে। কী যে ওর প্রবলেম হচ্ছিল আমি নিজেও জানি না, বুঝতে পারিনি। যাকে এখন দেখছেন কিরম লম্বা লম্বা হাই তুলছে, শুধু দেখুন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওকে দেখে। ওপরে এসে তারপরে ঠাকুর ঘরে এসে মায়ের কাছে পুজোটা করে নিই। আজকে মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারখানা যাব, ওর সেই স্কিনের যে প্রবলেমগুলো হয়েছিল না আর কি, পুরী বেড়াতে গিয়ে ছাড়পোকা কামড়েছিল, তার জন্য ইনফেকশনটা মরে গেছে, কিন্তু গায়েতে একটু দাগ হয়ে রয়েছে। সেই দাগগুলোর জন্য একটু স্কিনের ডাক্তার দেখাতে যাব। তাই পুজোটা করে এসে আমি একটু মুড়ি মেখে খেয়ে নিচ্ছি। আর মুড়ি তো আমার ফেভারিট খাবার, টিফিন খাবার জন্য। তাই এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। 11টায় ডাক্তার বসে, তাই তার আগে একটুখানি খেয়ে নিচ্ছি। বড্ড খেয়ে, কারণ আসবো কখন তার ঠিক নেই। আসবো ডাক্তারখানা থেকে, তারপর রান্নার জোগাড় করব। কি রান্না হবে তাও জানি না। রেডি হয়ে গেছি, চলুন এসে তারপর আপনাদের সাথে দেখা। এখন বাজে দুপুর 1:30। আমি ডাক্তারখানা থেকে এসেছি 12:30 বাজে। তারপরে আর গরমটা প্রচণ্ড লেগে গেছে না এত, আর তারপরে ডাক্তারখানায় ভিড়ও হয়েছিল, সেই জন্য বাড়িতে এসে না আর রান্না করতে ইচ্ছা করছিল না। তাই তাড়াতাড়ি করে একটু ডাল ভাতে আলু ভাতে করে ভাত করে দিয়েছি। এবলাটা তো খাওয়া দাওয়া হোক এইসব, তারপরে রাতের বেলার কথাটা রাতে চিন্তা করা যাবে। এই দেখুন ফ্যানে ফ্যানে ভাত করে নিয়েছি। এদিকে একদম গরম গরম ফ্যানে ফ্যানে ভাত, সবাইকে বলে দিচ্ছি এদিকে খেয়ে নাও। এই যে ডাল ভাতে আলু ভাতে আর পটল ভাতে আর ডিম সেদ্ধ। আর এইখানে একটা ডিমের ঝাল করে রেখেছি, টিঙ্কু ডিম সেদ্ধ খায় না, তাই টিঙ্কুর জন্য ডিমের ঝাল। আর চাটনি তো রয়েছে, যে খাবে খাবে, না খাবে না খাবে, আমি তো খাবো। এ হলো ব্যাপার। আজকে রান্না বান্না এখানেই আজকে শর্টে ছেড়ে দিয়েছি। আসলে বেলা হয়ে গেলে না আমার একটু মানে রোজই আপনারা হয়তো ভাববেন যে বেলাতেই তো আমি রান্না করি, রোজই 2টো পর্যন্ত থাকি, কিন্তু এই যে বাইরে বেরিয়েছিলাম, রোদ্দুরটা লেগে গেছে, ব্যাস এসে শরীরটা খারাপ লাগছে। তারপরে এসেই ঢকঢক করে ফ্রিজ থেকে জল বার করে খেয়ে নিয়েছি, সেই জন্য একটু শরীরটাও কিরম খারাপ লাগছিল এসে, আর ওই জন্য ভাত করে দিয়েছি। যাকে আজকে আপাতত এখন এটাই খাওয়া দাওয়া হোক, বিকালেরটা যা হয় দেখা যাবে। গোলুকে খেতে দিয়ে এসেছি, আর সন্টুকে খাইয়ে দিয়েছি, আর গরুর চান করিয়ে দিয়েছি মা। আমি ছিলাম না এখন, মা গরুকে চান করে দিয়েছিল, আর সন্টুকে আমার মেয়ে চান করাতে নিয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছে, ওকে চান করাতে নিয়ে গেছে। চলুন এখন আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমার শ্বশুরমশাই আর টিঙ্কু চান করে আসছে, তারপর আমরা সবাই একসাথে খেতে বসে যাবো। এখন বাজে বিকেল 5:30। সব গা হাত ধুয়ে নিচের গাছগুলোতে জল দিয়ে এখন চলে এসেছি ওপরে চা করতে। চা আমার হয়ে গেছে। টিঙ্কুর আজকে চা আমি খাবো না, আমার মেয়ের ভুল বললাম, টিঙ্কুর আর আমার শ্বশুরমশাইয়ের জন্য চা করেছি। জানেন তো আমার শরীরটা ঠিক ভালো নেই, সেই জন্য আজকে চাটা আমি খাবো না, ওদেরকে চা দেবো। চলুন চা হয়ে গেছে, আমি চাগুলো দিয়ে আসছি।
আমি যখন চাটা নিয়ে ছাদে উঠলাম, টিঙ্কুর গাছে জল দেওয়া শুরু হয়ে গেছে। আর ও গাছে জল দিতে গেলে না চাটা ঠিক খেতে পারে না, বলে গাছে জল দেবো না চা খাবো। আমি বললাম, ওই জন্য আমাকে বললো তুমি চাটা রাখো, আমি আগে গাছে জল দিয়ে দিই তারপরে খাবো। তাই আমি এখন চাটা নিয়ে বসে আছি আর ও গাছে জলগুলো দিয়ে দিচ্ছে। তাই গাছে জল দিচ্ছে। আর যখন আমি তাই বলছিলাম যে গাছে আমাদের আর সেরকমভাবে ফুল ফুটছে না। তাই টিঙ্কু বলছে গাছে যদি না ঠিকমতো সার খাবার দেওয়া হয়, শুধু জল দিলে কি আর গাছে ফুল ফুটবে? একটু গরমটা কমুক, তারপরে গাছের সার ফার দিয়ে ফুল ফোটাবো। আর এদিকে দেখুন, তখন পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। বড় পায়রাগুলো খোপে বাচ্চাগুলোকে খাওয়াতে গেছে, আর ছোটো ছোটো যে বাচ্চাগুলো নতুন খেতে শিখেছে তারাই এখন বসে বসে একটু ঘুরে ঘুরে খাচ্ছে। ওদের আর কি বড়গুলোর সঙ্গে ছোটোগুলোকে খেতে দিলে না বড় ধাড়ি পায়রাগুলো ছোটো পায়রাগুলোকে মারে। সেই জন্য আর কি বড়গুলোকে আগে খাইয়ে দেওয়া হয়, তারপর বাচ্চাগুলোকে তারা খাওয়াতে চলে যায়। এই দেখুন কতগুলো বাচ্চা হয়েছে বলছিলাম না সেদিনকে আপনাদের। পরে একদিন সিংকুকে বলবো সব ছোট্ট বাচ্চাগুলোকে ছেড়ে দেখাতে আপনাদেরকে। অনেকগুলো বাচ্চা হয়েছে, 8টা 10টা প্রায় বাচ্চা হয়েছে, আবার অলরেডি ডিম পেড়েওছে। ছোটো ছোটো বাচ্চাগুলো অনেক ডিম পাচ্ছে, তো বেশ দেখতেও ভালো লাগছে। আপনাদের একটা টুইস্ট দেখাই, জানেন? এই যে একটা পায়রা দেখতে পাচ্ছেন, লক্কা গ্রে কালারের পায়রা, এর বাবা মা হচ্ছে সাদা আর কালো। সাদা এই যে দেখতে পাচ্ছেন মিডিলে রয়েছে সাদা রঙের একটা, কালো রঙের একটা, এরা দুজন বাবা মা। সাদা বাবা মা, আর বাবা হচ্ছে কালো। তাদের বাচ্চা কী করে গ্রে কালার হয়ে যায়, এটাই হচ্ছে ভাববার বিষয়। টিঙ্কু তো আমাদের তো হেসে হেসে মরি। সাদা কালো পায়রার বাচ্চা হয় সাদা হবে, নয় কালো হবে, গ্রে কালার কী করে হয়? যাই হোক, এই পায়রাটা গ্রে কালার লক্কা পায়রাটার দাম বাজারে অনেক। টিঙ্কু বলছিল যাকে লাখের জোরে একটা গ্রে কালারের লক্কা হয়েছে, এটাই অনেক। দুটো হয়েছিল, একটা বাচ্চা মরে গেছে, আর একটা এটাই হয়েছে। দুটো হলে ভালোই হতো, দুটো জোড়া হতো আর কি, আরও বাচ্চা ফুটতো। তবে আমাদের বেশিরভাগ পায়রাগুলো না কাটা কাটা হয়, জানেন তো। সাদার সাথে সাদা হলে একটুখানি কালোর ছিটে হয়ে যাচ্ছে, কালো। তারপরে সিরাজি পায়রাগুলো যেরকম সেট নিয়ে আসা হয়েছিল সেগুলো ছিটে কেটে কেটে যাচ্ছে। কেন হচ্ছে এইরকম প্রবলেম বুঝতে পারছে না টিঙ্কুও তো বুঝতে পারছে না, ও এক্সপার্ট, ও বুঝতে পারছে না, তো আমি তোরই কী বুঝবো। যাকে পায়রারা এখন ঘুরুক। আর এদিকে টিঙ্কুর এখনও গাছে জল দেওয়া হয়নি। আমি বারবার বলছি গাছে জলটা দেওয়া বন্ধ করো, আগে চাটা খেয়ে নাও। এদিকে চাটা ঠান্ডাও হয়ে যাচ্ছে, তো বলুন। আর এদিকে দেখুন, দুটো পায়রা খোপ থেকে বেরিয়ে পড়েছে। মানে টিঙ্কু ভেতরে ঢুকে পায়রাগুলো গাছে জল দিয়ে পায়রাগুলোর ভেতরে ঢুকে বাচ্চাগুলোকে ঢোকাতে গেছিলো। আর এই দেখুন ওরা সব বেরিয়ে বাইরে খোপ থেকে বেরিয়ে পড়েছে। টিঙ্কু খাবার ছোটো বাচ্চাগুলোকে আর কি মা বাবার কাছে দিতে গেছিলো। আর তারপরে দেখলো বেরিয়ে পড়েছে বলে আবার একটু মাটি দিয়েছে। এই পায়রাগুলোকে না মাটি দিলে মাটি খেতে এরা খুব ভালোবাসে। আর টিঙ্কু বলে যেসব পায়রাগুলোর বাচ্চা হয় তাদের মাটি খেলে নাকি খাবার বাচ্চাদের হজম হয়। মাটি যত বাচ্চারা খাবে, মায়েরা বাবারা খেয়ে বাচ্চাদের তো খাওয়ায়, তাদের যত খাওয়াবে তাদের খাবারগুলো হজম হয়। সেই জন্য টিঙ্কু মাটিও দেয়, ভেতরে আলাদা করে মাটি দেয়। গম তো দেয়, গমের সঙ্গে নানা রকম আর কি দানাও দেয়, আর তাছাড়া মাটিও দেয়। আর দেখুন পায়রা বাচ্চাগুলো মাটি খাবার জন্য পায়রাগুলো কেমন মাটি খাবার জন্য ছুটে ছুটে আসছে দেখেছেন? বেশ খায় এরা, জানেন তো, মাটি দেখলেই এরা ছুটে ছুটে আসে। আর ওই যে এইগুলো হচ্ছে সাইডে যেগুলো খাচ্ছে, দুটো গম খাচ্ছে, এই দুটো বাচ্চা, এরা এখনও মাটি খাওয়ার স্বাদরা বুঝতে পারেনি, সেই জন্য আর কি। চলুন ওরা খাক, আমি এবার নিচে যাই। বাজে রাত্রি 9টা। বিকালবেলা ছাদে ভিডিও করেছি, তারপর আর কোনো রকম ভিডিও আপনার সাথে শেয়ার করিনি, কারণ একটু বললামই বিকেলবেলা, মানে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল। বিকেলবেলা থেকে একটুখানি অন্য কাজ, মানে সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে আসার পরে একটু অন্য সব কাজকর্ম করছিলাম, টুকটাক করে যতটুকু সাধ্যের মধ্যে শরীরগুলো সেইটুকু কাজকর্ম করছিলাম, তাই আর কিছু শেয়ার করা হয়নি। রাতের বেলা একবারই ডিনারটা কমপ্লিট করে আপনাদের সাথে একটু ক্যামেরাটা অন করে শেয়ার করতে এলাম। আজকে যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তাই হালকা পাতলা দুপুরবেলাও খেয়েছি ঘি, আলু সেদ্ধ আর ভাত, ডাল ভাতে আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি। কিন্তু শরীরটা এতটাই খারাপ, দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার বমি হয়ে যায়। সেই জন্য আর কি এবেলা একটু হালকা ফুলকাই করেছি। এই যে দেখুন রুটি হয়ে গেছে, হ্যাঁ, একটু এতে টিফিন কৌটোটা দেখছেন, এতে একটু মিষ্টি আছে। মিষ্টিটা যাতে একটু গরম থাকে সেই জন্য আর কি, রসগোল্লা আছে তো, গরম গরম হয়ে যাবে হটপটে রুটির ভেতরে, সেই জন্য ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। টিপস: গরম রসগোল্লা খেতে হলে ফ্রিজ থেকে বার করে হটপটের ভেতরে গরম রুটির ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, রসগোল্লাগুলো গরম গরম নরম নরম হয়ে যাবে। যাকে পেটের যন্ত্রণা হচ্ছে, গরম রসগোল্লা খেতে হবে, সেই জন্য। আর এই যে দেখুন স্পাইসি একটু আলু চচ্চড়ি করে দিই। কেন স্পাইসি বললাম শুনুন। এর আগে একদিন আমি ভিডিওতে বলেছিলাম আলু চচ্চড়ি আমাদের হয় নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করি, আর তার একটুখানি কালার করে দিয়েছি আজকে একটুখানি। নাহলে তো আমার বাড়ির আমার মেয়ে আর টিঙ্কু একটু খাওয়া দাওয়া খাবে না, বলবে আবার আলু চচ্চড়ি, ওগুলো আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছে আবার আলু চচ্চড়ি, সেই জন্য এটা হলো। যাকে আমার রান্নাবান্না যাই হোক কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো স্পেশাল, যেটা আজকে সন্ধ্যাবেলা হঠাৎই ঘটেছে, সেটাই একটু আপনার সাথে শেয়ার করবো, চলুন।
বাইরে চেঁচাচ্ছে হাই করছি ও। আচ্ছা বলি, আমার সাথে সন্ধ্যেবেলা একটা হঠাৎই সারপ্রাইজ ঘটে। সেই সারপ্রাইজটা কি সেটা একটু বলি। মানে মানে কত তারিখ বাবু? 12 তারিখ, 12ই মে মাদার্স ডে ছিল। তা ও আমাকে একবার জিজ্ঞাসা করেছিল, মা তুমি কি নেবে আমার কাছ থেকে। তা আমি এখন ইয়ার্কির ছলেই বলেছিলাম যে আমি তো কাজল পরতে পছন্দ করি সাজগোজের মধ্যে, তা আমাকে একটা কাজল গিফট করিস। অনেকদিন ধরেই আমি জিনিসটা দেখেছিলাম, আমার জিনিসটা পছন্দও ছিল, ওকে আমি বলেছিলাম। কিন্তু ও যে সেইটা সত্যি সত্যি আমাকে গিফট করবে আমি সেটা এক্সপেক্ট করিনি। আর আজকে সন্ধেবেলা ও আমাকে গিফট করেছে মাদার্স ডের জন্য মেবলিনের একটা কাজল, একটা লাইনার, আর হচ্ছে একটা মাস্কারা। হ্যাঁ, এই তিনটে জিনিস আমাকে আজকে সন্ধ্যেবেলা গিফট করেছে। থ্যাংক ইউ বলবো না, মাদার্স ডেতে গিফট পাওয়া জিনিস এটাকে থ্যাংক ইউ বলার কিছু নেই। এইটার সঙ্গেও আরো একটা কি, এটা মেকআপ রিমুভার, এইটাকেও গিফট করেছে। এটা গার্নিয়ার, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যাই হোক এইগুলো গিফট করেছে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, কারণ যেহেতু আমি কাজল পরতে খুব ভালোবাসি, এখনো পর্যন্ত আমি কাজল, আমার সারাদিনের চোখে কাজল না পড়লে আমার যেন মনে হয় আমি আমার কোথাও একটা খামতি রয়েছে। সেই জায়গায় এইটা আমি পাবো আনএক্সপেক্টেড, খুব খুশি হয়েছি তার জন্য। একটা হাম্পি খুব ভালো, খুব ভালো। এটাই আমার কাছে আপনাদের শেয়ার করার ছিল এতক্ষণ ধরে। এইটা আমি গিফট পাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কখনো হয় না, তাই এটা একটু শেয়ার করলাম। আমার মাদার্স ডে গিফট এইটা, এইটা, এইটা আর এইটা। এইগুলো আমি ব্যবহার করব। আর ওর সঙ্গে ওইটা যেটা এসছে ওটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি এত মেকআপ টেকআপ করি না। ও মেকআপ করে, মেকআপের ও এক্সপার্ট হয়েছে এখন, ও এইসব ব্যবহার করে, ও এইটা করবে। এটার ব্যবহার কি করে করতে হয় সেটাই আমি জানি না, ও জানে হয়তো, সেটাই এখন বলবো ও কি করে করবে, এটা ও জানে। যাকে এই ছিল আমার সারপ্রাইজ গিফট, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। গুড নাইট।